আজকে আমরা আসছি হিজলি থেকে প্রায় 4 কিলোমিটার দূর। এই জায়গাটার নাম আমি সঠিক জানি না, তো এখানে জিজ্ঞাসা করবে জায়গাটার নাম কি। এখানে মাছের খাদ্য এবং মাছের শুকা তৈরি হয়। এই জায়গাটার নাম কি গো? হিজলি। এই জায়গাটার নাম কি? এইটা এইটা হিজলি নদী ঘাট বলছে। এখানে মাছের শুকা প্রচুর পরিমাণে শুকা হয়, আর এইসব শুকা মার্কেটে যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মাছের শুকা কীভাবে তৈরি করা হচ্ছে, বিভিন্ন মাছের কোয়ালিটি। তো আমার বন্ধু আগে আগে যাচ্ছে, আমি পিছনে রয়েছি। আমি আসছি, সবাইকে দেখাচ্ছি। আমি মাছের খাদ্য তৈরি হচ্ছে, মাছের খাদ্য তো তৈরি হচ্ছে, দেখবো আর আমার ভিউয়ার্সদের দেখাবো। মাছের শুকাগুলো দেখো না, ওইদিকে মাছের শুকা সব টাঙানো রয়েছে। মাছের শুকা সব টাঙানো রয়েছে, এগুলো এখনো পরিপূর্ণ হয়নি। সব চিংড়ি মাছের শুকা। প্রচুর লেডিস শ্রমিকরা রয়েছে, ওরা পরিশ্রম করে সব শুকাগুলো তৈরি করে। না টাকা দেবো না, প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন, একদম শেষ মাথা অব্দি রয়েছে। মানে ভিডিও করে দেখাই। এটা কি চিংড়ি মাছের না কি গো? চিংড়ি মাছের। এগুলো সব চিংড়ি মাছ, অনেক রকম মাছ রয়েছে তো। এটা এগুলো কি হয়? চিংড়ি মাছগুলো বিক্রি হয় আর কি, সব বিক্রি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো আপনারা তো শুনতেই পাচ্ছেন, সব মাছ একসঙ্গে শুকনো করে চিংড়ি মাছটা বিশেষ করে বাছাই করে নেওয়া হয়। বাদ বাকি যেসব মাছ রয়েছে ওগুলোও বিক্রি হয়, বাস চিংড়ি মাছের মতো রেট পায় না। প্রচুর সব ছোট ছোট কুটিরগুলো রয়েছে হগলা দিয়ে, এই হগলার মধ্যে এরা বসবাস করে জীবন কাটায়। এই মাছগুলো সব টাঙিয়ে রেখেছেন, দেখতে পাচ্ছেন। এরা এখনও শুকনো হয়নি পরিপূর্ণ। সামনেই বঙ্গোপসাগর রয়েছে। হ্যাঁ